হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা বিফ রেসিপি শেয়ার করব। আজকে রান্না করছি ব্ল্যাক পেপার বিফ। এটা রান্না করা খুবই ইজি। চলেন রেসিপিটা শুরু করি। আমি খুব ভালো করে মাংসগুলো ধুয়ে নিয়েছি। তারপর আমি যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব, তো মাটির হাঁড়িতে দিয়ে দিলাম। তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি 3 থেকে 4টা। তারপর দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। তারপর দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। দ্যাট মিন্স আমরা গরু মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করি আমি সবগুলো দিয়েছি। শুধুমাত্র এখানে আমি অ্যাভয়েড করেছি রেড চিলি পাউডার আর হচ্ছে টারমারিক। আমি হলুদটা অ্যাভয়েড করেছি যাতে একটু ইয়েলো ইয়েলো কালার না হয়। আর মরিচটা অ্যাভয়েড করার কারণ হচ্ছে যেহেতু এটাতে আমি ব্ল্যাক পেপার দিব, আমি প্রথমেই যদি সেই কালো গোলমরিচগুলো দিয়ে দিই তাহলে এটা ঝাল হয়ে যাবে অতিরিক্ত। সেক্ষেত্রে আমি নামানোর আগে গোলমরিচটা ইউজ করব, যাতে গোলমরিচের ঝাঁঝালো ঝালটা একদম কামড়ে না ধরে, সেটার জন্য এটাকে লাস্টে দিব। সো সব উপকরণগুলো দিয়ে আমি একদম ভালো করে মিক্স করে প্রথমে 1 কাপ পানি দিয়েছি এবং এটা আমি অল্প অল্প পানি দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমার গরুর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়। আর আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করছি। এখানে আমি যে মাটির হাঁড়িটা কিনেছি এটা মোটামুটি অনেক হ্যাভি, আর এটাতে রান্না করতে অনেক লম্বা একটা সময় নেয়। নর্মালি আমি বিফ যদি ননস্টিক কোনো পাতিলে রান্না করি সেক্ষেত্রে দেখা যায় 45-50 মিনিটস বা ম্যাক্সিমাম 1 ঘন্টা হয়ে যায়, বা এটা কিন্তু 1.5 ঘন্টার উপরে আমার লেগেছে রান্না করতে। বাংলাদেশেও কি এই সেম সিচুয়েশন কিনা মাটির হাঁড়িগুলোতে রান্না করতে গেলে আমাকে একটু প্লিজ কাইন্ডলি জানাবেন, যারা রেগুলার এই মাটির হাঁড়িগুলোতে রান্না করেন। আর আমি যেহেতু এটা শখের বশেই কিনেছি তাই মাঝে মাঝে শখ করে একটু কুক করি। সো তারপর বেশ কয়েকবার কষিয়ে নেওয়ার পর এখানে আমি টক দই দিয়ে দিব। আর আজকে টক দইটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, বাসায় ছিল না টক দই। সো টক দইটা দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এটাতে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো প্রকার তেল ইউজ করিনি। আমি নামানোর আগে এখানে ঘি ইউজ করব। সো অলমোস্ট আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘি অ্যাড করে দিলাম। তারপর আমি অ্যাড করে দিব ব্ল্যাক পেপার, যেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট এই কারিটার। আর এই ব্ল্যাক পেপারটা দিয়ে আমি কিন্তু লম্বা সময় রাখবো না, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট রেখেছি। না হলে এই ব্ল্যাক পেপারের ঝালগুলো অতিরিক্ত ঝাল হয়ে যাবে এবং এই ঝালগুলো কিন্তু খুব কামড়ে ধরে আমাদের মুখ বা গলাতে। সেই জন্য যাতে একদম অতিরিক্ত ঝাঁঝালো না হয়ে যায় সেজন্য আমি জাস্ট নামানোর আগে দিয়েছি। এই তো 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পরে নামিয়ে ফেলবো, ব্যাস হয়ে গেল। আপনি চাইলে এটা ভাত, রুটি, নান, পরোটা বা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।